হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি চৈতালি, আমার চ্যানেল নাম চৈতালি ডেইলি লাইফ। ওই দেখো ঘরে ঢুকছি, কার যেন পা নাড়াচ্ছে, দেখো দেখেছো তোমার দাদা। প্রতিদিন বারান্দায় বসি চা খেতে, তা আজকে রুমি উঠে গেছে বলে সকালবেলা আমি আর রুমি দুজনে চা খেয়ে নিলাম। রুমি যাবে এখন প্র্যাকটিসে, মানে ওকে মাঠে একটু খেলার জন্য দিয়েছি। সকালবেলা উঠে একটু প্র্যাকটিস করবে, খেলাধুলা করবে, শরীরটা ভালো থাকে, তার জন্যই দেওয়া হয়েছে। আর এই যে সকালবেলা দেখেছো চাটা খেয়ে চাউমিন, আর এই দেখো এটা হচ্ছে এগ রোল, মানে গতকাল রাতে রুমি বানিয়ে রেখেছিল। রুমি আর আমি দুজনে মিলেই করেছি, বানিয়ে গেছিলো বান্ধবীদের খাওয়াবে। আর সকাল কিন্তু প্রায় হয়েই গেছে, দেখো হালকা হালকা রোদ উঠেছে, মানে এখনও ঝাপসা ভাব কাটেনি। তাই যে রোদ উঠেছে, আর রুমি এখন বেরিয়ে যাবে প্র্যাকটিসে। আর আমি যে এখানে নিয়ে বসলাম সজনে ফুল। আসলে এই সজনে ফুলগুলো আনা হয়েছে আমাদের বাপা বাড়ি থেকে। আমার বাপা বাড়িতে সজনে গাছ আছে। গতকাল দাদা তোমার দাদা গেছিলো আমাদের বাড়িতে দরকারে, সেখান থেকে নিয়ে এসছে। আর এখন তো জানো এই সিজনে সজনে ফুল, সজনে শাক না, সজনে ডাঁটা খাওয়া খুব উপকার। সজনে ডাঁটাটা এখনও বাজারে ওঠেনি, যখন উঠবে তখন আবার খাবো। তা সজনে ফুলটা এই নিয়ে আমার 3 দিন খেলাম। ফুলটা মানে ভাজাটা, অনেকে আবার চচ্চড়ি করে খায়। তা জানি না কী করে চচ্চড়ি করতে হবে, একদিন করবো দেখি। ফুলটাই ভাজা খাওয়া হয়েছে ডালের সাথে, তো ভালো লাগে। এই যে রুমিকে দিয়ে দিলাম ব্যাগ, আর ও এখন চলে গেল প্র্যাকটিসে। তা চলো এবার বাসি বিছানাগুলো সব গুছিয়ে নিই সুন্দর করে। সব পড়ে আছে, গুছিয়ে রয়েছে। ওদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েই এসছি কিন্তু। তোমার দাদা ডিউটি যাবে, ও তো 10টার মধ্যে বেরিয়ে যায়, ওকে খেতে দিতে হবে। আজকে আর টিফিন কিছু করবো না, আর আজকে করবো মুগ ডাল। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমরা নিরামিষই খাই, যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমি আর রুমি দুজনে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তোমার দাদা হচ্ছে পূর্ণমানন্দের দীক্ষিত। হ্যাঁ, তাই জন্য কিন্তু আমরা নিরামিষটাই খাই। এই যে তোমার ভেজ ডাল করছি, ওর মধ্যে মটরশুঁটি দেওয়া আছে, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে এবার ফোড়ন দেবো। এগুলো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর ডালটা মটরশুঁটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা করব হচ্ছে ওই ফুল ভাজা তো করবো, তার সাথে করবো একটু বেগুন ভাজা। আর মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে পোস্ত, কাজু বাদাম, আর হচ্ছে চালমগজ বাটা। এটা দিয়ে আজকে ফুলকপি আলু রোস্ট করব। মানে এমনি তরকারি করব না, ভালো লাগে না, আজকে একটু এরম করব। সত্যি বলছি, নিজে করেছি বলে বলছি না, খেতে খুব ভালো হয়েছিল, জানো তো, খুব সুন্দর হয়েছিল খেতে। এমনিতে পোস্ত খেতে ভালো লাগে, তার মধ্যে আরও এইসব পড়েছে জিনিসগুলো, ভালো লাগছিলো খেতে। তা যাই হোক, এটা হয়ে যাওয়ার পর তারপরে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। মোটামুটি আমার ওই 8:30টার মধ্যে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে ঢেলে নিলাম তরকারিটা, নিয়ে এবার একটু আমি টিফিন খাবো। তা টিফিন আজকে আমি কী খাবো দেখে নাও। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার টিফিন খাবো। আজকে আর রুটি পরোটা কিছু করিনি। আজকে টিফিনের মধ্যে আছে এই যে লাচ্চা, এটা হচ্ছে পাউরুটি, লাচ্চা পাউরুটি বলে লোকে। তার সাথে যে কলা নিয়ে নিয়েছি, কলা নিয়েছিল তোমার দাদা কালকে। এটা হচ্ছে আজকে আমার টিফিন। এই পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি থাকে তো, খুব ভালো লাগে খেতে। কী কী রান্না করলাম তোমার দেখেইছো। আমার তো টিফিন খাওয়া হয়ে গেল, এবার তোমার দাদাকেও ভাত বেড়ে দিলাম, ও খেয়ে এবার ডিউটি চলে যাবে মোটামুটি। এবার আমার নিশ্চিন্ত কাজ, এবার আমি চান টান করবো, ব্যাস। আর এই যে তোমার দাদা চলে গেল। তো চলো টাটা সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বললাম, পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো।